জ্ঞান দেবার জন্য আমার এখানে আসা নয়, আমি জ্ঞানী গুণী নই। তবে দুটো একটা কথা আমি বলবো, যদি মনে রাখেন আমার জীবন সার্থক হয়ে যাবে। পদে কি বললেন? কাঁধে ভিক্ষার ঝুলি, মাথায় নামা বলি। নারায়ণ কি খুব বোকা ছিলেন? নারায়ণ কি খুব বোকা ছিলেন নাকি? কিছু বোঝেননি? আমরা নামাবলি কোথায় নিই গো? কোনখানে নিই? গলায়। নামাবলি কি গলায় নিতে হয়? হ্যাঁ, সবাই তো দেখছি একেবারে 24 প্রহর হচ্ছে, যেখানে যেখানে সব দেখছি, যাচ্ছি আমরা তো। গোস্বামী ঠাকুর নামাবলি গলায় দিয়ে ঘুরছেন, ছড়িদার ঠাকুর গলায় নামাবলি দিয়ে ঘুরছেন। আমি আসরে উঠে দাঁড়িয়ে কীর্তনের আসরে বলছি, গোসাই শুনলো, শুনেও আবার সেই গলায়। নামাবলি কোনোদিন গলায় নিতে নাই। কেন? সে নামাবলিতে নাম আছে, সে কৃষ্ণ নাম হোক, কালী নাম হোক, শিবের নাম হোক, নাম আছে তো। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি, আপনি শ্রীহরি। তাহলে যেখানে নাম সেখানেই নামই। সে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে যদি কৃষ্ণ নাম লেখা থাকে তাহলে সেখানে ভগবান কৃষ্ণ আছেন। যদি কালী নাম লেখা থাকে সেখানে ভগবান মা কালী আছেন। যেখানে শিবের নাম লেখা আছে সেখানে ভগবান শিব আছেন। তাহলে নাম মানেই নামই, যার নাম তিনি সেখানে অবস্থান করছেন। ঠিক আছে? তাহলে ধরুন এটা যদি আমার নামাবলী হয়, নামাবলীটা কোথাকে গেছে? আমার কোথাকে গেছে দেখুন তো। এটা যদি আমার নামাবলী হয়, কোথাকে গেছে? নাভির নিচে নেমেছে কি নামেনি? নেমেছে। নামাবলী কোনোদিন নাভির নিচে নামবে না। তাই নামাবলীকে যদি পারেন ভাঁজ করে গলায় নেন, ছোট্ট করে, ছোট্ট করে, এই বুক পর্যন্ত। অথবা ভগবান নারায়ণ বাঁধলেন কোথায় নামাবলী? কাঁধে ভিক্ষারে ঝুলি, মাথায় নামাবলী বাঁধলেন। নামাবলী বেঁধে নিলেন মাথায়। কেন বাঁধলেন? তিনি তো স্বয়ং ভগবান, কিন্তু এখন তিনি ভক্ত সেজেছেন। ছোট্ট বালক ব্রাহ্মণের বেশ, জগৎকে শিক্ষা দেবার জন্য। ওরে কলির জীব, ওরে জগতের জীব, নামাবলী কোমরে, বা অনেকে দেখি আবার কোমরেও বেঁধে নিয়েছে, কোমরেও বেঁধেছে। বাহ, ভালো। ওরে কলির জীব, জগতের জীব, নামাবলী কোনোদিন গায়ে নিতে নাই, নামাবলী মাথায় বাঁধতে হয়। যেদিন ভগবান কৃষ্ণ বৃন্দাবনের রাধারানীকে বলেছিলেন, রাধে আমাকে তো এবার চলে যেতে হবে ধরাধামে, সময় হয়ে গেছে। বলে, গিয়ে তুমি ধরাধামে গিয়ে কি করবে? ভগবান কৃষ্ণ বলেছিলেন, শোনো রাধে, আমি ধরাধামে গিয়ে কি করব জানো? ধরাধামে গিয়ে আমি ভিখারি সাজবো। আমি মাথায় বাঁধবো, মাথায় বাঁধবো, আমি মাথায় বাঁধবো নামাবলী, আরে কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবো নামাবলী, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, জয় রাধে শ্রী রাধে বলে জয় শ্রী রাধে আমি। ও গো জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। মাথায় বাঁধবো নামাবলী, আরে কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামাবলী,
কাঁধে নেব ভিক্ষার ঝুলি। তাহলে ভগবান কৃষ্ণ শিক্ষা দিলেন নামাবলী মাথায় বাঁধতে হয়, ভগবান নারায়ণ শিক্ষা দিলেন নামাবলী মাথায় বাঁধতে হয়। চললেন ভগবান নারায়ণ বালক ব্রাহ্মণের বেশ ধরে গেলেন কোথায়? অযোধ্যায়। গিয়ে দেখছেন ও বাবারে এত লোক, তারই মধ্যে নারায়ণ মিশে গেছেন। ছোট্ট ছেলে তো, দান করতে 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 যখন দান শেষ হলো বিকেল হয়ে গেছে। এখন দেখবেন হাটে যান, বাজারে যান, দেখবেন ঘরের ছোট্ট নাতিটা দাদু আমিও যাব, যাই তো নাকি? রাজা নহুষ ভেবেছেন কারোর সঙ্গে ওই বাচ্চা ছেলেটাও এসেছে, ব্রাহ্মণদের কেউ এসেছে তো তার সঙ্গে ওই ছেলেটাও এসেছে, কোনো গ্রাহ্য করলেন না। তাই দান শেষ হয়ে গেল, এবার সব গোছগাছ হচ্ছে। এমন সময় ছোট্ট বালক ব্রাহ্মণ রূপী নারায়ণ বলে উঠলেন, মহারাজ কে? আমি। ও মা, কত সুন্দর ছেলে গো, ব্রাহ্মণদের ছেলে। হ্যাঁ বাবা কিছু বলবে? বলে হ্যাঁ মহারাজ, আমি দান চাইতে এসেছি। তুমি দান চাইবে? বলে হ্যাঁ, আমি যে ব্রহ্মচারী। ব্রহ্মচারী কি করে হয় জানেন? অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। ব্রহ্মচারী কি করে হয়ে যায়? ব্রাহ্মণদের ছেলে ব্রহ্মচারী হয়ে যায় কি করে? যখন পৈতে দেওয়া হয়, উপনয়ন সংস্কার হয়, ঠিক তখন দেখবেন একটা সময় শেষের দিকে আমাদের উপনয়ন সংস্কার যখন প্রায় শেষের মুখে, তখন বর বেশে সেই বাচ্চা ছেলেটাকে সাজিয়ে দেওয়া হয়। সাজিয়ে দিয়ে অনেক রকমের সাজ হয়, একবার ভিখারি বেশ, একবার রাজ বেশ, এরকম হয়। তো যখন উপনয়ন সংস্কার শেষ হতে চলেছে তখন ছেলেটার চোখ কাপড় দিয়ে ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পর তাকে বলবে বাবা মন্ত্র বলতে বলতে, প্রত্যেক সময় প্রত্যেকটি মুহূর্তে মন্ত্র বলতে বলতে আগে দক্ষিণ চরণ ডান দিকের পা আগে এগাবে, এগিয়ে গিয়ে তার মা ছেলেটার পাটাকে ধরে নিয়ে 5টা পান পাতা থাকবে, প্রথম পানে পা দেবে এই দক্ষিণ চরণ, ডান দিকের পা, ডান পা আগে বাড়িয়ে দেবে পানের উপরে। তারপরে মন্ত্র বলতে বলতে, মন্ত্র উচ্চারণ করতে করতে দ্বিতীয় পা বাম চরণ যখন পানের উপরে দেবে, মন্ত্র উচ্চারণ করতে করতে কিছুক্ষণ মন্ত্র উচ্চারণের পর আবার তৃতীয় চরণ যখন পানে দিতে যাবে, ওই তৃতীয় পানে পা দেওয়ার আগেই মা ছেলেটা পা ধরে টেনে রাখে। বাবা রে যাস না বাবা, আমাকে ছেড়ে যাস না। ওরে আমি যে তোর গর্ভধারিণী মা, আমাকে ছেড়ে যাস না। তাই তৃতীয় চরণ দেবার আগেই মা ছেলেটাকে ধরে ফেলেন, বাবা যাস না। ওই তৃতীয় পানে পা দিয়ে দিলেই ব্রহ্মচারী হয়ে যায়। ছেলে আর ঘরে থাকবে না, সেই বালক ব্রহ্মচারী আর ঘরে থাকবে না। আপনি তাকে যত রকমের চেষ্টা করবেন, কোনো মতেই তাকে, আজ নয় কাল, কাল নয় পরশু, এবছর নয় আর বছর, একদিন না একদিন সে ছেলে পালাবেই, ব্রহ্মচারী হয়ে পালাবে। তাই বালক ব্রহ্মচারীর বেশ ধারণ করে নারায়ণ বলছেন, মহারাজ আমি ব্রহ্মচারী, আমি দান চাইতে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, বলো কি দান চাও? মহারাজ বেশি না, আমি যা চাইবো আপনি তাহা দেবেন তো? বলে হ্যাঁ সবাইকে দিচ্ছি। বলে বিশ্বাস নাই? ওরা আপনাকে বিশ্বাস করতে পারে, তবে আমি মানুষকে বিশ্বাস করি না।
জানোয়ারকে বিশ্বাস করবেন, কুকুরকে দুমুঠো ভাত দিলে সে আপনার ভক্ত হয়ে যাবে। জানোয়ারকে বিশ্বাস করবেন, জন্তু জানোয়ারকে, তবু কখনো মানুষকে বিশ্বাস করবেন না। মানুষকে বিশ্বাস করবেন না। মানুষের মতো বেঈমান এ পৃথিবীতে আর নাই। তাই আমি আপনার মুখের কথা বিশ্বাস করি না, আপনাকে ত্রিসত্য করতে হবে। বলে বেশ, আমি ত্রিসত্যই করি। কমণ্ডলুতে জল ছিল, কমণ্ডলুতে জল, হাতে জল দেওয়া হয়েছে মহারাজের হাতে। মহারাজ ত্রিসত্য করুন। মহারাজ বলছেন সত্য সত্য সত্য। হে বালক ব্রাহ্মণ, তুমি যাহা চাইবে তাহাই সত্য। তুমি যাহা চাইবে আমি অকাতরে তোমায় দান করিব। হাতের জল ভূমিতে নিক্ষেপ করা হলো, ভূমিতে দিয়ে দিলেন। মহারাজ বেশি কিছু চাই না, মাত্র 3.5 হাত ভূমি চাই। বলে মাত্র 3.5 হাত? দান দেহ 3.5 হাত ভূমি। দান দেহ 3.5 হাতে ভূমি। দান দেহ 3.5 হাত ভূমি। দান দেহ 3.5 হাতে ভূমি। শোনো বলিও হে রাজন, শোনো বলিও হে রাজন, শোনো বলিও হে রাজন, শোনো বলিও হে রাজন। শপথের দান, শপথের দান করিবে তুমি, জানিবে জগৎ জন। জানিবে জগৎ জন, আহা জানিবে জগৎ জন। তুমি শপথ করেছ, এই শপথের দান মাত্র 3.5 হাত ভূমি। বলে 3.5 হাত নিয়ে কি করবে? তোমাকে আমি বরং একটা পরগনা দিয়ে দিচ্ছি। বলে না 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 মহারাজ, পরগনা নিয়ে আমি কি করব? বলে তাহলে 2টো মৌজা দিয়ে দিচ্ছি। বলে না না না, 2টো মৌজা নিয়ে আমি কি করব? আমি যে ব্রহ্মচারী, আমার আনন্দও নেই আর দুঃখও নেই, আমার হাসিও নেই, আমার কান্নাও নেই। যিনি সুখ দুঃখে অবিচল, মনে রাখবেন, দুঃখ এলে দুঃখে মুসড়ে পড়তে নাই। যিনি সুখে হাসেন না, যিনি দুঃখে কাঁদেন না, তিনি ভক্ত। এ পৃথিবীতে ভক্ত চিনতে গেলে দেখবেন, যিনি দুঃখে কাঁদেন না, যিনি সুখে হাসেন না, তিনি হচ্ছেন ভক্ত। আমি ব্রহ্মচারী, আমার কিছুর দরকার নেই, ওই বসে বসে একটু নাম জপ করব, ওই মাত্র 3.5 হাত দিলেই হবে। বলে ঠিক আছে তাই হবে। কোনখানটায় নেবে? বলে যেখানটায় জল পড়েছে ঠিক ওইখানটায় নেবে। এদিক থেকে 3.5 হাত, ওদিক থেকে 3.5 হাত মেপে একটা দাগ দিয়ে দেওয়া হলো। মহারাজ শর্ত কিন্তু একটা, যে ভূমি তুমি আমাকে দান করলে, এই ভূমি কোনোদিন তুমি স্পর্শ করতে পারবে না। আর যদি কোনোদিন ভুলবশত এই ভূমি স্পর্শ করে ফেলো, সেই দিন আমার অভিশাপে তোমার মৃত্যুর পর তোমার আত্মা মুক্তি পাবে না, অশরীরী হয়ে ঘুরে বেড়াবে। বলে ঠিক আছে, দাগ যখন দিয়ে দিয়েছি আর ওই ভূমি আমি স্পর্শ করব না। দান গ্রহণ করে নারায়ণ চলে গেলেন। এইভাবে কতদিন কেটে গেল, দিন যায়, মাস যায়, বৎসর যায়, কত বৎসর কেটে গেল। রাজা নহুষ বৃদ্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেলেন। এবার নিজের সুযোগ্য পুত্র যজাতিকে রাজ্যাভিষেক করে রাজা করে দিলেন। যজাতি রাজা হলেন, আর বৃদ্ধ নহুষ এবার ঠাকুর ঘরে বসে বসে ভগবানকে ডাকেন আর বলেন, প্রভু হে নারায়ণ, বলো দিন কবে হবে,
দয়ালে হরি হে এ বলো দিন কবে মোর হবে আমি আশায় আশায় বসে রইলাম আমি আশায় আশায় বসে রইলাম তোমার কৃপা পাবো কবে বলো দিন কবে মোর হবে হে প্রভু এই পৃথিবীতে এলাম মায়ার বাঁধনে বাঁধা পড়লাম স্ত্রী পুত্র পরিবার নিয়ে মায়ায় বাঁধা পড়লাম অর্থ সম্পদের দাস হয়ে গেলাম কিন্তু যে জন্য পৃথিবীতে আসা সেটাই ভুলে গেলাম আমার মৃত্যু হবে আবার জন্ম হবে আবার যাব আবার আসব এই আসা যাওয়া ভবে মাঝে তোমায় পাওয়া হলো না আমি যা চাইব বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না তুমি পারে কর্তা আমি শুনি বার্তা আমি তোমার চরণ কাঙাল পার কর গো ও গো পারের দয়া আমায় পার কর গো পারের দয়া বার্ধক্যের মতিভ্রমে মানুষ বুড়ো হয়ে গেলে তার মতিভ্রম হয় সেই বার্ধক্যের মতিভ্রমে রাজা নহুষ নিজের অজান্তে সেই দানকৃত ভূমি স্পর্শ করে ফেললেন আর যেই মাত্র স্পর্শ হলো সঙ্গে সঙ্গে দৈববাণী হলো মহারাজ কথা তুমি রাখতে পারলে না কথা ছিল দানকৃত ভূমি তুমি কোনোদিন স্পর্শ করবে না কিন্তু তুমি ভূমি স্পর্শ করে ফেললে আমার অভিশাপ তোমার মৃত্যুর পর তোমার আত্মা শান্তি পাবে না অশরীরী হয়ে ঘুরে বেড়াবে প্রভু এর কি কোনো মুক্তি নয় আমি কি কোনোদিনই মুক্তি পাবো না শোনো মহারাজ মুক্তি হতে পারে
আমি যা বলছি তা মন দিয়ে শোনো। তথা আজ্ঞা প্রভু, বলো। শোনো মহারাজ, যদি তোমার পুত্রের থাকে হরি চরণে মতি, তোমার পুত্র যদি হরিভক্তি পরায়ণ হয়, তবেই তুমি পাবে সদ্গতি। রাজা নহুষ, তুমি মুক্তি পাবে তৎকাল পারে, তুমি মুক্তি পাবে ততদিন পরে, যতদিন না তোমার সেই সুযোগ্য পুত্র নরমেধ যজ্ঞ করে। নরমেধ যজ্ঞ হরি বল, হরি বল। তোমার ছেলে যদি নরমেধ যজ্ঞ করে তাহলে তোমার মুক্তি, তাছাড়া মুক্তি নাই। এইভাবে দিন যায়, মাস যায়, আরো কয়েক বৎসর কেটে গেল। রাজা নহুষের মৃত্যু হলো। মৃত্যুর আগে রাজা নহুষ তার ছেলে যজাতিকে বললেন, বাবা, ওরে পুত্র, এক বালক ব্রাহ্মণ এসেছিল দান গ্রহণ করতে। সে চেয়েছিল মাত্র 3.5 হাত ভূমি। আমি ভূমি দান করেছিলাম, কিন্তু শর্ত ছিল একটাই, যে দানকৃত ভূমি আমি কোনোদিন স্পর্শ করব না, আর যদি কোনোদিন ভুলবশত স্পর্শও করে ফেলি তাহলে আমার মৃত্যুর পরে আমার আত্মা শান্তি পাবে না, অশরীরী হয়ে ঘুরে বেড়াবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, হে প্রভু, আমার মুক্তির উপায় কি হবে? ভগবান বলেছিলেন, মহারাজ, তোমার সুযোগ্য পুত্র যদি নরমেধ যজ্ঞ করে তাহলে তোমার আত্মা অবশ্যই মুক্তি পাবে। তাই পুত্র, আমার মৃত্যুর পরে তুমি আমার মুক্তির জন্য নরমেধ যজ্ঞ করবে, কথা দাও। যজাতি বললেন, কথা দিলাম বাবা, আমি নরমেধ যজ্ঞই করব। তাই রাজা নহুষের মৃত্যু হলো, ক্রিয়াকর্ম সম্পন্ন হলো। শ্রাদ্ধ শান্তি হয়ে যাবার পর এবার ব্রাহ্মণ পুরোহিতদের ডেকে, মুনি ঋষিদের ডেকে রাজা যজাতি বললেন, আপনারা বলুন, আমি নরমেধ যজ্ঞ করব, কি বিধান আছে? মুনি ঋষিগণ বললেন, মহারাজ, বড় ভীষণ প্রতিজ্ঞা, বড় ভীষণ কাজ, এ যজ্ঞ সহজে করা যায় না। আচ্ছা, সে না হয় হবে, এখন ফর্দ করে দেন কি কি লাগবে। পুরোহিতগণ ফর্দ করে দিলেন। শোনো মহারাজ, 80 লক্ষ মুনি চাই করতে সম্ভাষণ। 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 পাদ্য অর্ঘ দিয়ে সবারে করিবে বরণ। পাদ্য অর্ঘ দিয়ে সবারে করিবে বরণ। পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। পট্ট বস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। প্রথমত এই যজ্ঞ করতে গেলে চাই 80 লক্ষ মুনি, আর প্রত্যেকজন মুনি ঋষিকে একটি করে পাটের বস্ত্র, একটি পাটের উত্তরীয় দিতে হবে, পট্ট বস্ত্র দিতে হবে, করিবে বরণ, বরণ করার সময় পাটের কাপড় দিতে হবে, আর কি স্বর্ণধালা স্বর্ণধারী চাই মানিক অঙ্গুরি। স্বর্ণধালা স্বর্ণধারী চাই মানিক অঙ্গুরি।
স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। ৪২ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ৪২ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। বল ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। পট্টবস্ত্র দিয়ে সবারে করিবে বরণ। আর কি চাই? স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই। প্রত্যেক ঋষিকে একটি করে সোনার রেকাব, সোনার থালা আর সোনার কমণ্ডলু, স্বর্ণ ঝাড়ি আর একটি করে মানিক খচিত অঙ্গুরি, যাকে তর্জনী বলি আমরা। জায়গা কতটা লাগবে? ৪২ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ৪২ যোজন, ১ যোজন মানে কতটা আমি জানিনি বাবা। যোজন ছিল তখনকারের দূরত্বের হিসাব, দূরত্বের পরিমাপ ছিল তখন ১ যোজন ২ যোজন। যেমন হনুমান আমাদের তামিলনাড়ু থেকে শ্রীলঙ্কায় গিয়েছিলেন ১ লাফে। তখন তো কোনো যানবাহনও ছিল না, নৌকা জানারে কিছুই ছিল না। ১ লাফে গেছেন হনুমান ভারতবর্ষ থেকে একেবারে শ্রীলঙ্কায়। দূরত্ব কতটা? ১০০ যোজন। ১০০ যোজন লাভ দিয়ে হনুমান। তাই তৎকালীন যুগে ওই যোজন ছিল দৈর্ঘ্যের পরিমাপ। তাই ৪২ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। শুধু তাই নয়, আরো আছে, পরের পর বলছি শোনো। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। সুবিশুদ্ধ ঘৃতা দেবে হাজারো কলসি। সুবিশুদ্ধ ঘৃত দেবে হাজারো কলসি। হরি বল। পঞ্চশস্য পঞ্চরত্ন, তার কোনো হিসাব নাই, রাশি রাশি, যত চাইবো ততই দিতে হবে। আর কি চাই না, একেবারে খাঁটি গায়া ঘি চাই ১০০০ কলসি। আসতে খাঁটি গায়া ঘি না হলে যোগ্য হবে না। খাঁটি গায়া ঘি কোথায় পাবো? খাঁটি গায়া ঘি এখন পাওয়া যাবে? কারো ঘরে আছে খাঁটি গায়া ঘি? আছে? হ্যাঁ, এখন যে এত গরু চাষ হচ্ছে গো, প্রত্যেক ঘরে ২খানা ৩খানা ৪খানা ৫খানা করে বড় বড় সব গাভী পালন হচ্ছে। কারো ঘরে ঘি নাই? কারো ঘরেই নাই? কেউ হ্যাঁ বলবে না, পাছে ধরা পড়ে যায়। কেউ বলছে না। অনেকেই বলবেন আমার ঘরে খাঁটি গায়া ঘি আছে। দস্তুর মতো বৈশাখ মাসে বাছুর হয়েছে, আমি তার থেকে ঘি তৈরি করেছি। কিন্তু বৈষ্ণব শাস্ত্র বলছেন যে এখন যেগুলো যে ঘি আমাদের সমস্ত বাজারে পাওয়া যায় বা কারো বাড়িতে বাড়িতে আছে, সেই ঘি একটাও খাঁটি গায়া ঘি নয়, একটাও খাঁটি গায়া ঘি নয়। হ্যাঁ, কেন? কেন খাঁটি গায়া ঘি নয়? এটাও শাস্ত্র বলে দিলেন। বলে কি করে খাঁটি হবে? এখন যেসব গায়া ঘি ঘরে ঘরে পাওয়া যাচ্ছে ওইগুলো হলো বাছুর মারা ঘি। বাছুরকে মেরে তবে ঘি হয়েছে। তার মানে বাছুরটা রাত্রি ৯টার সময় বেঁধে দিয়েছে। হ্যাঁ, ৯টার সময় বেঁধে দিয়েছে। পরের দিন সকালবেলা ৯টার সময় গয়লা এসেছে। গয়লা আসতেই তার একটা শব্দ হয়, টিনের ওই যে বালতিগুলো থাকে, শব্দ হয়। সেই শব্দ শুনেই বাছুর উঠে দাঁড়িয়ে পড়েছে, এবার আমি একটু দুধ খেতে পাবো। তাই বাছুর উঠে পড়েছে, গাইমা উঠে পড়েছে। এবার গয়লা হাতে একটু তেল মাখিয়ে নিয়ে বলে বাছুরটা ছেড়ে দাও। বাছুরটা দড়ি সহ ছেড়ে দেওয়া হলো।
শুনবেন মন দিয়ে। এ ঘোরালু কথা বলছি বলে এটা নয় যে ঘোরালু কথা। কি করে ঘি তৈরি করতে হয় শুনুন। বাছুরটা ছেড়ে দেওয়া হলো, সেই মাত্র একটু পান করেছে, দুধ পান করেছে, অমনি গয়লা বললো না ওটালো 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 ওটালো। অমনি আমি গিয়ে কি করলাম, দড়িয়ে ধরে টেনে হিচড়ে নিয়ে এসে খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছি, খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছি। আর বাছুরটা তার মায়ের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে আর অব্যক্ত ভাবে বলছে, মা এদেরকে তুমি ক্ষমা করো না, যারা আমার দুগ্ধ পানে, আমার জন্মগত অধিকার, আমি মায়ের দুধ পান করব, এরা আমার দুধ, তোমার দুধ পান করতে দিল না, এরা বাধা দিয়েছে, এদেরকে তুমি ক্ষমা করো না। এই জন্য বৈষ্ণব শাস্ত্র বললেন, মন দিয়ে শুনবেন, বাছুরকে বেঁধে যে গাই দেওয়া হয় না, ওই দুধে কোনোদিন ঘি করলে ঘি কোনোদিন খাঁটি গায়া ঘি হয় না। এই জন্য বৈষ্ণব শাস্ত্র বললেন, বাধয়ন্তি চ গোবৎসন মহানারোকিনো নরা আশয়া সমনুপ্রাপ্তম ক্ষুত্রি শাস্ত্রম পীড়িতম। যে ব্যক্তি গোবৎসের দুগ্ধ পানে বাধা প্রদান করে, বেঁধে রাখে বাছুরকে, বাধয়ন্তি চ গোবৎসন মহানারোকিনো নরা, যে ব্যক্তি গোদুগ্ধ পানে তার বাছুরকে বাধা দেয়, সে নরকগামী হয়, সে নরকগামী হয়। আর যে আশা করে ক্ষুধায় পিপাসায় খুব কাতর হয়ে আপনার কাছে একটু জল কিংবা খাবার প্রার্থনা করে, আপনি যদি তাকে না দেন, আশয়া সমনুপ্রাপ্তম ক্ষুত্রি শাস্ত্রম পীড়িতম, ক্লান্তিতে অবসন্ন হয়ে ক্ষুধায় পিপাসায় যদি কেউ কিছু চায়, তাকে কোনোদিন ফিরিয়ে দেবেন না। যে তাকে ফিরিয়ে দেয় সে যে কতবার নরকগামী হবে তার কোনো ইয়ত্তা নাই। তাই খাঁটি গায়া ঘি তৈরি করতে হলে বাছুর সব সময় ছাড়াই থাকবে, মাঝে মাঝে গৃহস্থ গিয়ে গাই মায়ের বাঁট থেকে দুধ দুইবে, যা পাওয়া গেল আধের 3 পোয়া 1 ছটাক 2 ছটাক যা পাওয়া যায়, সেই দুধ থেকে যদি ঘি তৈরি হয় সেটি হবে খাঁটি গায়া ঘি। তাই 1000 কলসি খাঁটি গায়া ঘি চাই, এত সহজ নাকি মিলে যাবে? শুধু তাই নয়, এবার আসল কথা বলছি শোনো মহারাজ। এবার যেটা চাই, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের নন্দন, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের নন্দন, অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজের নন্দন, অষ্টম বর্ষের অষ্টম গর্ভের দ্বিজের নন্দন, হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন, হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের কৃষ্ণ বর্ণযুক্ত হরিভক্তি পরায়ণ একটি ব্রাহ্মণের ছেলে চাই। ব্রাহ্মণের ছেলে হতে হবে, তার গায়ের রং কালো হতে হবে, হরিভক্তি যেমন তার থাকে হরিভক্তি পরায়ণ হতে হবে। শুধু তাই নয়, তার বয়স হতে হবে 8, আর সে যেন তার মায়ের অষ্টম গর্ভের সন্তান হয়। এরকম একটি ছেলে নিয়েছে, তাকে সুন্দর করে আগে স্নান করাবে, স্নান করিয়ে লাল কাপড় ঘিয়ে ডুবিয়ে সেই কাপড় তাকে পরাবে, লাল উত্তরীয় ঘিয়ে ডুবিয়ে তার গায়ে দেবে, তার গোটা গায়ে ঘি মাখিয়ে দেবে, যজ্ঞ কুণ্ড মাঝে তারে দিবে বিসর্জন, যজ্ঞ কুণ্ড মাঝে তারে দিবে বিসর্জন, যজ্ঞ কুণ্ড মাঝে তারে দিবে বিসর্জন।
যজ্ঞ কুণ্ড মাঝে তারে দিবে বিসর্জন। প্রাণ ভয়ে যদি ঘষে করে গো ক্রন্দ, প্রাণ ভয়ে যদি সে গো করে গো ক্রন্দ। শোনো মহারাজ, তাকে যে তুমি ওই ঘি মাখিয়ে ঘিয়ের কাপড় পরিয়ে ওই আগুনে নিক্ষেপ করবে, সেই ছেলে যদি আগুন দেখে ভয়ে কেঁদে ওঠে, তাহলে তোমার আর নরমের যজ্ঞ পূর্ণ হবে না। ছেলেটি যেন হাসতে হাসতে আগুনে নিজেই ঝাঁপ দিয়ে দেয়। পারবে জোগাড় করতে? বলে নিশ্চয়ই চেষ্টা করে দেখব। ফর্দ হয়ে গেল। এইবার সেই ফর্দ নিয়ে মহারাজ যযাতি কি করলেন না, সারথীকে ডাকলেন, সুমন্ত্র নাও, তৈরি হয়ে নাও। বলে কেন প্রভু? আরে রথ তৈরি করো, রথ সাজিয়ে নাও। বলে কিভাবে? রথ পরিপূর্ণ করো, হীরা মণি মাণিক্য সোনা রূপাতে রথ ভর্তি করে নাও, বস্তায় বস্তায়। এখন 10 বস্তা হীরা মতি মাণিক্য সোনা দানা সব 10টা বস্তা করে রথ ভর্তি করে দেওয়া হলো। যাও, সকলকে নিমন্ত্রণ করবে, ব্রাহ্মণ বৈষ্ণব ঋষি মুনি যোগী যা আছে সবাইকে নিমন্ত্রণ করবে। আর নিমন্ত্রণ হয়ে গেলে অষ্টম গর্ভের অষ্টম বর্ষের কৃষ্ণ বর্ণযুক্ত হরিভক্তি পরায়ণ এক ব্রাহ্মণ সন্তান, এই ধনরত্নের বিনিময়ে তুমি তাকে ক্রয় করে আনবে, কিনে আনবে। জোর করে আনবে না। তার বাবা মা যেন স্বেচ্ছায় তাদের ছেলেকে দিয়ে দেয়। যাও। আহামনি মুক্তা হীরা সোনার পসরা পূর্ণ করিয়া রথে। শিবামণি মুক্তা হীরা সোনার পসরা পূর্ণ করিয়া রথে। এক শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া। ভারতের পথে পথে, ভারতের পথে পথে। এক শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, ভারতের পথে পথে, ভারতের পথে পথে। যাও, এবার তুমি চলে যাও, সকলকে নিমন্ত্রণ করে আর ব্রাহ্মণ ছেলেকে কিনে আনবে। ভালো। আহা শ্রী হরি বলে, এমনি এমনি তো হয় না, যাত্রাকালে হরিনাম করতে হয়। শ্রী হরি বলে শুভযাত্রা হলো। শ্রীহরি বলে শুভযাত্রা হলো। শ্রী হরি বলে শুভযাত্রা হলো। শ্রীহরি বলে শুভযাত্রা হলো। নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল। নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল। রথ ঘুরছে, সাধু মুনি গুণীজন ঋষিগণকে নিমন্ত্রণ করছে। সুমন্ত্র সারথি এবার শঙ্খ ধ্বনি কইল। সুমন্ত সারথি এবার শঙ্খ ধ্বনি কইল। সুমন্ত্র সারথি এবার শঙ্খ ধ্বনি কইল। সুমন্ত সারথি এবার শঙ্খ ধ্বনি কইল। দ্বিজ ঋষি মুনিগণ ধাইয়া চলিল। 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 তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না। যজ্ঞে যাবে বলে আনন্দ ধরে না। হরি 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 বলে আনন্দ। হরি বল 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 হরি বল। নিমন্ত্রণ সকলকে হয়ে গেল। এইবার ব্রাহ্মণের ছেলে কিনতে হবে। চতুর্দিক ঘুরছেন, কোথাও পাওয়া যাচ্ছে না। কতদিন কেটে গেল। একদিন এরকম বিকেল বেলায় এক চৌরাস্তায়
গাছতলায় বসে রথ দাঁড় করিয়ে সুমন্ত্র সারথি রথে বসে বসে চিন্তা করছে, ব্রাহ্মণের ছেলে কোথায় পাবো। হঠাৎ দেখছে কি, ও মা, ওই চৌরাস্তার মোড়ে এক ব্রাহ্মণ ভিক্ষা করছে, আঁচল পেতে দিয়েছে মাটিতে, আর সকলকে ডেকে ডেকে বলছে, আমি দিন ভিখারি নাই গো করি, ভিক্ষা দাও আমায়। আমি দিন ভিখারি নাই গো করি, ভিক্ষা দাও আমায়। সেই ব্রাহ্মণ ভিক্ষা চাইছে, পারে না, তারে না পথিক হেরি, দুনয়নে বহে বাড়ি, কেহ নাহি ফিরিয়া তাকায়। আমি দিন ভিখারি নাই গো করি, ভিক্ষা দাও আমায়। সুন্দর করে সবাই চলে যাচ্ছে রাস্তায়, কেউ ভিক্ষা দিচ্ছে না। এমন সময় সুমন্ত্র তার কাছে গিয়ে, ব্রাহ্মণের কাছে গিয়ে নিবেদন করছে, আচ্ছা ব্রাহ্মণ, তুমি বিকেলবেলা ভিক্ষা করছো কেন? সকালবেলা ভিক্ষা না হলে ভিক্ষা হয়? এই বিকেলবেলা কেউ ভিক্ষা দেয়? সকালে কি করছিলে? বলে সকালবেলা আমি পুজো করতে গিয়েছিলাম, যজমানিকা করতে, তো সেখান থেকে তো কিছু উপায় হয়েছে, ইনকাম তো হয়েছে, তাহলে আবার ভিক্ষা করছো কেন? বলে আমার এত বড় সংসার চালাবো কি করে? সকালবেলা পুজো করে যা পেয়েছি সব তো দুপুরবেলা হয়ে গেছে, রাত্রে কি হবে সেই জন্য ভিক্ষা করতে এসেছি। তোমার কত বড় সংসার? বলে কত বড় জানো? আমার 10 জনের সংসার, আমার পরিবারে 10 জন, আমরা স্বামী স্ত্রী 2 জন, 3টে মেয়ে, 5টা ছেলে, আমার 8টি ছেলে মেয়ে, আর আমরা স্বামী স্ত্রী 2 জন, এই হলো 10 জন। আচ্ছা, একটু একটু মিলে যাচ্ছে। আচ্ছা ব্রাহ্মণ, মানে একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবে না? বলে না, ক্ষমাই পরম ধর্ম। ব্রাহ্মণের উচিত রেগে না গিয়ে ক্ষমা করে দেওয়া, ব্রাহ্মণের রেগে গিয়ে অভিশাপ দেওয়া উচিত নয়। তাই আমি ব্রাহ্মণ, আমার রাগ কেন হবে? বলো কি বলতে চাও? আচ্ছা তুমি যে বললে তোমার 3 মেয়ে 5 ছেলে, তো সব শেষে যে বাচ্চাটি হয়েছে ছেলে না মেয়ে? বলে কেন? আমার কুশধ্বজ ছেলে, তার বয়স কত? হিসাব করে গাঁট গনে এই 7 পেরিয়ে 8 পড়েছে। সুমন্ত্র সারথি মনে মনে চিন্তা করছেন, একটা একটা করে সব মিলে যাচ্ছে। হে প্রভু, হে নারায়ণ, তুমি মিলিয়ে দাও প্রভু। এবার বাইরে ব্রাহ্মণকে বললেন, আচ্ছা ব্রাহ্মণ, তোমার ছেলে কেমন দেখতে? কেমন আবার? এই যে আমার গায়ের রং দেখছো, এই রকম গায়ের রং। ব্রাহ্মণ ছিল কালো, তাহলে 8ম গর্ভের 8ম বর্ষের কৃষ্ণবর্ণযুক্ত, 3টা মিলে গেছে। আর ব্রাহ্মণের ছেলে মিলে গেছে, 4টা মিলে গেছে। আর কি ছেলেটি কি করে? বলে যখন টোলে যায় লেখাপড়া করতে, তারপরে আর সারাদিন শুধু ওই হরিনাম আর হরিনাম।
হরিনাম ছাড়া আর সে কিছুই জানে না। 5টা মিলে গেল, সবই তো মিলে গেল, এবার ছেলেটাকে দেবে কি? শোনো ব্রাহ্মণ, তোমাকে আর কোনোদিনও ভিক্ষা করতে হবে না যদি তুমি আমার কথা মতো একটা কাজ করো। বলো, বলে তোমার সংসার শুধু এ জন্ম নয়, এরকম 7 জন্ম 7 পুরুষ বসে বসে খাবে, কাজ করতে হবে না যদি আমার কথা মতো একটি কাজ করো। বলে কি কাজ? ওই দেখছো রথ দাঁড়িয়ে আছে, রথে 10টা বস্তা আছে, প্রত্যেকটা বস্তায় মণি মাণিক্য হীরা মতি সোনা দানা সব ভর্তি করা আছে। এই সবগুলা তোমাকে দিয়ে দেব, বিনিময়ে তোমার ওই ছোট্ট পুত্র কুশধ্বজকে আমাকে দিয়ে দিতে হবে। যদি দিয়ে দাও তাহলে সমস্ত ধনরত্ন তোমার হয়ে যাবে, 7 জন্ম আর কিছু কাজ করতে হবে না, কোনো অভাব থাকবে না, পায়ের উপর পা দিয়ে বসে বসে খাবে। দেখো, চিন্তা করো। ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, আমার তো 8টা ছেলে মেয়ে, যদি একটাকে দিয়ে দিলে বাকি 9 জনের জীবন বেঁচে যায়, 10 জনের একটাকে দিয়ে দিলে যদি বাকিগুলোনের জীবন বেঁচে যায়, তাহলে একটাকে দিয়ে দেওয়াই ভালো। ঠিক আছে সারথি, কোনো চিন্তা করতে হবে না, আমার ছোট্ট পুত্র কুশধ্বজকে আমি তোমায় বিক্রি করে দিলাম। বলে তুমি তো বিক্রি করে দিলে, তুমি তো বললে, কিন্তু তোমার স্ত্রী? বলে তাকে আমি ঠিক করে নেব। তোমার স্ত্রী কি বলবে সে দেবে তো? বলে স্ত্রীকে বোঝানোর দায়িত্ব আমার, আমি ঠিক বুঝিয়ে নেব। বলে চলো তাহলে রথে ওঠো, ধনরত্ন নিয়ে তোমার ঘরে যাই। এবার সারথি ব্রাহ্মণকে রথে চড়িয়ে এবার রথ ছুটিয়ে দিলেন ব্রাহ্মণের বাড়ির উদ্দেশ্যে। ব্রাহ্মণ পথ দেখিয়ে নিয়ে গেল, আর রথ গিয়ে যখন ব্রাহ্মণের বাড়ির সামনে উপস্থিত হলো, ব্রাহ্মণী তো দেখেই অবাক, ভয় পেয়ে গেছে, রাজার পেয়াদা এসেছে, মনে হয় আমার স্বামীকে ধরে নিয়ে যাবে। ও মা, রথে আবার আমার স্বামী বসে আছে। রথ থেকে ব্রাহ্মণ নেমে এলেন, নেমে এসে প্রথমেই তার স্ত্রীকে বললেন, আচ্ছা বলো তো আমি তোমার কে? সে কি, তুমি আমার স্বামী? এ তো সর্বজনবিদিত, সবাই জানে। আচ্ছা ব্রাহ্মণী, আমি তোমাকে 2টো প্রশ্ন করব, 2টো, যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলে জানবো তোমার শিক্ষা প্রকৃতই শিক্ষা, তোমার বাবা মা তোমাকে প্রকৃতই শিক্ষা দিয়ে পাঠিয়েছেন। তোমার কি হয়েছে গো? আই তুমি এমন করে কথা বলছো কেন? কোনোদিন তো এমন করে কথা বলো না। আর সে কথা পরে হবে ব্রাহ্মণী, আগে আমি 2টো প্রশ্ন করছি, তার উত্তর দেবে। ঠিক আছে, তুমি প্রশ্ন কর। আচ্ছা ব্রাহ্মণী, পৃথিবীতে নারী জাতির কাছে সর্বশ্রেষ্ঠ কে? ব্রাহ্মণী উত্তর দিলেন, প্রভু এই পৃথিবীতে নারী জাতির কাছে সর্বশ্রেষ্ঠ হলো তার স্বামী। এ পৃথিবীতে বিবাহিত নারীদের কাছে সর্বশ্রেষ্ঠ হলো তার স্বামী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক, সুন্দর উত্তর দিয়েছো। আচ্ছা বলো তো, এ পৃথিবীতে বিবাহিতা রমণীর কার কথা পালন করা উচিত? প্রভু এ পৃথিবীতে বিবাহিতা নারীদের স্বামীর আজ্ঞা পালন করা অবশ্যই কর্তব্য।
তাহলে ব্রাহ্মণী, আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি কুশধ্বজকে সাজিয়ে দাও। ওই দেখো রথে ধনরত্ন বস্তায় বস্তায় 10টা বস্তা আছে, সমস্ত ধনরত্নের বিনিময়ে মণি মাণিক্য সোনা দানা হীরা, ওই সমস্ত ধনরত্নের বিনিময়ে আমি আমার ছোট্ট পুত্র কুশধ্বজকে বিক্রি করে দিয়েছি। এ কি করেছো তুমি? এ কি করেছো হে স্বামী? কুশধ্বজকে বিক্রি করে দেওয়ার আগে তোমার মনটা কাঁদলো না? ব্রাহ্মণী, তুমি কুশধ্বজকে সাজিয়ে দাও। ব্রাহ্মণী দোটানায় পড়ে গেলেন। স্বামীর আজ্ঞা অমান্য করলে লোকে কলঙ্কিনী বলবে, আর স্বামীর আজ্ঞা পালন করে চললে আমাকে বলবে পুত্রঘাতিনী। আমি কোন দিকে যাব? একই পরীক্ষা ফেলেছ দয়াময়, পতি ছাড়া সতী নারী করোনা আমার। ভক্তের ভক্তি করো হয় না কো এত নির্দয়। পরীক্ষা ফেলেছ দয়া, বল হরি বল হরি বল।